দেখা নাই, তার মনের ইচ্ছা হলো, তখন বললি তাহলে রাধারানীর সঙ্গে দেখা কি করে হবে, না বলি এই বেশে তখন দেখা হবে না। তখন তাকে ইয়ে করলে যে এইখানে অমৃত সরোবর, এখানে এই জায়গাটা খুব পবিত্র জায়গা, বহুদিন থেকে, যেমন কুরুক্ষেত্র পবিত্র জায়গা, সেরকম এই জায়গাটা খুব পবিত্র জায়গা। এই এই কুণ্ডের নাম ছিল অমৃত সরোবর। আচ্ছা, নিয়ে বললে এখানে বৃন্দাবনের কাছে কুসুম সরোবরের কাছে অমৃত সরোবর আছে, সেই সরোবরে তাকে স্নান করাও। যখন সেই স্নান করাইছে তখন সে গোপী দেহ, তখন ওই বিনা টিনা কিচ্ছু নাই, একদম সে গোপী দেহ প্রাপ্তি হইল। গোপী দেহ প্রাপ্তি হয়ে পরে এই কুসুম সরোবরের কাছে রাধা কৃষ্ণ যুগল মিলন দর্শন হইল। সেই জন্য এই কুণ্ডের নাম নারদ কুণ্ড। আর যেদিন ওই স্নান করেছিল সেই দিন ছিল শনিবার, সেই জন্য শনিবারে এই কুণ্ডে এখানে মেলা হয়, প্রতি শনিবারে। হ্যাঁ, ভোর থেকে সব এখানে স্নান করে সব আসছে। তো এইসব গাছপালা দেখছো না, সব মাটির সঙ্গে মিশে আছে। এই দো দেহ এক প্রাণ, দুটো করে যে এক প্রাণ, দুই দেহ এক প্রাণ, দুই দেহ সব গোপী দেহ, আর সব গোপী দেহ। এই দেখছো সব এই মাথা এই নিচে করে আছে, সব মাথা এই মাথা এই বৃন্দাবনের কত দেখ, ওই দেখ রাধে রাধে কত কত কোটি কোটি টাকা তোমার আমার জন্য দর্শনের জন্য রেখে দিয়েছি। টাকা কি আছে? হ্যাঁ, টাকা কি আছে? রাধারানীর সঙ্গে নারদের শ্রীকৃষ্ণ যুগল দর্শন হয় না, তখন ব্রহ্মার ইচ্ছা এই হইল যে আমার সন্তান ব্রহ্মার মানস পুত্র যুগল দর্শন হইল না, তার ইচ্ছা হইল, তার হৃদয়ে তখন তাকে আদেশ করলেন যেখানে অমৃত সরোবর আছে, এই অমৃত সরোবরে স্নান করাও। তখন এখানে স্নান করাইলে গোপী দেহ প্রাপ্ত হইল, গোপী দেহ প্রাপ্ত হইলে এখানে এই কুসুম সরোবরে রাধা কৃষ্ণ যুগল দর্শন হইল। আর সেদিন এই স্নান করার জন্য এই কুণ্ডের নাম হইল নারদ কুণ্ড। আর সেদিন ছিল শনিবার, এই শনিবারে এখানে খুব স্নান হয়, মেলা বসে এই নারদ কুণ্ড। বলে শ্রী নারদ কুণ্ড কি আজকের আনন্দ কি লাল কি, এই কুণ্ড সব সাক্ষী রেখে গেছে ভগবানের লীলা দর্শন দিয়ে ধন্য করছে।